আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মাত্র 3 দিনে আপনি যেখানে চাইবেন আপনার মন মতো জায়গায় বিবাহ হবে। হ্যাঁ প্রিয় দর্শক, কি বলছি, মাত্র 3 দিনে আপনি যেখানে চাইবেন আপনার মন মতো জায়গায় বিবাহ হবে। এত কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন একটি আমল আপনাদের শিক্ষা দিব। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট, এই সবগুলো আমাদের উৎসাহ করেন। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর দামি দামি কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন সহজ আমল শেয়ার করার চেষ্টা করব। প্রিয় দর্শক, প্রতিটা ভিডিও আমি সংক্ষিপ্ত আমল দিয়ে থাকি। আমি একটু বিস্তারিতভাবে বলি যেন আপনাদের কোনো সমস্যা না থাকে, আমল করার ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে, কিন্তু আমলগুলো খুবই সংক্ষিপ্ত। তো আজকের আমলটি খুবই সংক্ষিপ্ত হতে যাচ্ছে। যেটা বলেছি কি, যে 3 দিন আমলটি করবেন, আপনার মন মতো জায়গায় বিবাহ হবে, আপনার পছন্দের জায়গা মতো বিবাহ হবে। অনেক সময় আপনি এক জায়গায় পছন্দ করেন, ছেলে হন বা মেয়ে হন, কিন্তু সেখানে যে কোনো কারণে বিবাহ হচ্ছে না। আপনি চাচ্ছেন কিন্তু আপনার পরিবার চাচ্ছে না, বা ওই দিকের কেউ চাচ্ছে না, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে, অথবা যে কোনো কারণে আবার এটা মানে বন্ধ হয়ে যাচ্ছে। আপনার পছন্দ এখানে বিয়ে করবেন, কিন্তু পরিবার চাচ্ছে না আপনি এখানে বিবাহ করেন, বা এরকম অনেক সমস্যা হয়। তো আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার পছন্দ মতো জায়গায় বিবাহ হবে। 3 দিন ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন। তবে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে যদি পড়তে পারেন, তাহলে অবশ্যই 3 দিনে ফলাফল পাবেন। আর যদি ফলাফল না পান, তাহলে বুঝতে হবে আপনার আমলটা মধ্যে কমতি রয়েছে। আপনি আমলটি সঠিকভাবে করতে পারেন নাই। আপনি আমলটি কি করতে পারেন নাই? সঠিকভাবে করতে পারেন নাই। আপনি আমল করতে ব্যর্থ হয়েছেন, এই জন্য ফলাফল পান না। তাই যদি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই 3 দিনেই ফলাফল পাবেন। পছন্দের জায়গা মতো আপনার অন্তরে ইচ্ছা অনুযায়ী বিবাহটা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর নাম আছে, অথবা ওই সুন্দর নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম, সেটিগুলো কয়টি? 99টি। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার 99টি সিফাতি নাম আছে। সিফাতি নাম দ্বারা যদি কেউ আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি তার ডাকে সাড়া দেব। যে কোনো আমল করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাই আজকের যে আমলটি, আল্লাহ তাআলার যে 99টি সিফাতি নাম আছে, সেই সিফাতি নামের মাঝে একটি নামের আমল আপনাদের শিক্ষা দেব। সেই নামটি হচ্ছে ইয়া কুদ্দুস। কি বলেছি? ইয়া কুদ্দুস না, ইয়া কুদ্দুস। ইয়া কুদ্দুসের আমলটি আপনাদের শিক্ষা দেব। কিভাবে আমলটি করবেন, ধৈর্য সহকারে, স্কিপ করে ছাড়া। তাড়াহুড়া করেন কেন? একটু স্কিপ করে ছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারই লাভ হবে, আপনারই লাভ হবে। হ্যাঁ, স্কিপ করা ছাড়া অল্প সময় ব্যয় করে দেখুন, জীবনের জন্য শিখে নেবেন। বারবার তো আপনার শিখতে হবে না, স্কিপ করা ছাড়া দেখবেন। প্রিয় দর্শক, সে আমলটি কিভাবে করবেন আসুন আমরা একটু জেনে নিই। অনেক সময় যখন আপনার বিবাহের প্রয়োজন হয়, আপনি কাউকে পছন্দ করেন, বা এটা পারিবারিকভাবে সেখানে পছন্দ করতেছে না, তখন আপনি এই আমলটি করবেন। আপনি আমলটি কিভাবে করবেন? আমলটি করার আগে উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। উযু করে পবিত্র হয়ে যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন, যে কোনো সময়। তবে উযু করে পবিত্র হয়ে আপনি আমলটি করবেন, কারণ অত্যন্ত দামি একটি আমল করতে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ একটি আমল করতে যাচ্ছেন। এই জন্য আগে নিজেকে পবিত্র করে নেবেন, কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, যেন আপনাকে কেউ কোনো ডিস্টার্ব না করে, যেন আপনাকে কারোর সাথে কথা বলতে না হয়, সেই জন্য আপনাকে ডিস্টার্ব না করে এরকম একটি নিরিবিলি স্থানের মধ্যে বসবেন। বসে সর্বপ্রথম নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে কায়মুল বাক্যে 3 বার ইস্তেগফার পাঠ করে দেবেন। যে কোনো ইস্তেগফার, ছোট বড়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তেগফার পাঠ করে দিবেন।
তিনবার ইস্তিগফার পাঠ করা যখন শেষ হয়ে যাবে, এরপরে নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি তিনবার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে যখন তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি একটি তসবিহ দানা নিয়ে নেবেন, অথবা ডিজিটাল তসবিহ বা তসবিহ দানা। আঙ্গুলের গিরায় গনে গনে পড়লে হবে, কিন্তু অনেক সময় আঙ্গুলের গিরায় গনে গনে পড়তে গেলে তখন না কয়বার পড়েছেন, সম্পূর্ণগুলো 20 বার পড়েছেন এখানে, প্রতি গিরায় গিরায় পড়লে এখানে 20 বার। এখানে এই কয়টা গর্তি দিয়েছেন এটা অনেক সময় স্মরণ থাকে না, এই জন্য কম বেশি করলে হবে না, 115 বার পড়তে হবে। আল্লাহ তাআলার যে সিফতির নামটা আছে এটা 115 বার পড়তে হবে। এই জন্য একটি তসবিহ দানা নিয়ে নেবেন, তসবিহ দানা নিয়ে তিনবার ইস্তিগফার তিনবার দুরূদ শরীফ পড়ে পড়বেন। ইয়া কুদ্দুসু 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 ইয়া কুদ্দুস। এরকম ভাবে আপনি 115 বার পড়বেন। 115 বার যখন পড়া শেষ হয়ে যাবে, এরপরে শেষে যে কোনো দুরূদ শরীফ পড়ে তিনবার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আপনি এই আমলটি করবেন, এবং এই আমলটির আগে আরেকটা আমল করবেন, সেটা আমি জেনেই বলি নাই, এখন বলতেছি যে সর্বপ্রথম দুরূদ ইস্তিগফার পরে সূরা ফাতিহা তিনবার পাঠ করবেন। কি করবেন আবারও বলতেছি যেন আপনাদের সহজ হয়ে যায়, এটা শেষে পড়লে হয়, এই জন্য আবার সিস্টেমটা বলে দিচ্ছি যে আপনি সূরা ফাতিহাটা শুরুতেও পড়তে পারেন বা শেষেও পড়তে পারেন। তাই শুরুতেই পড়েন, তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পড়ে সূরা ফাতিহা তিনবার পড়বেন। সূরা ফাতিহা তো পারেন, এরপর আমি একবার পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম ভাবে সূরা ফাতিহা তিনবার পড়বেন, এরপরে ইয়া কুদ্দুস 115 বার গনে গনে পড়বেন, এবং শেষে দুরূদ শরীফ পড়বেন। আপনার পড়া শেষ। এখন এভাবে যদি আমল করতে পারেন কি লাভ হবে সেটা তো বললামই। আপনার পছন্দ মতো জায়গা মতো বিবাহ হবে। যাদের বিবাহ হচ্ছে না তারা এই আমলটি করেন, ইনশাল্লাহ আপনারা 3 দিনের ভিতরে ফলাফল পেয়ে যাবেন। এখন 3 দিনের ভিতরে যদি না পান তাহলে বুঝতে হবে আপনার আমলের মধ্যে কমতি হয়েছে, এই জন্য আবারও আমলটি করবেন। ইনশাল্লাহ যদি কাজ না হয় করতে থাকবেন, আর সঠিকভাবে যদি করতে পারেন, সঠিক নিয়মে সহি শুদ্ধভাবে যদি পড়েন, ইনশাল্লাহ আপনি 3 দিনেই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রতিটা মানুষ তার পছন্দ মতো জায়গা মতো বিবাহ সাথী করতে পারে এবং অতি দ্রুত বিবাহ করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই আমল করতে পারে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।